ওই যে এটা কিন্তু ডাউনে এনিমি দেখতে পারতেছে। ওই যে আমার ডাউনলোড দিয়ে নেই, যে সামনে আরেকটা এনিমি আসছে, এটারে রাইস দিয়ে দেবো, দেখিয়ে নিই এটারে। এই যে টোটালি এটারে রাইস দিয়ে দিচ্ছি এবং সোনিয়া চলে গেছে, টিম ওয়াইপ আউট। তো এই যে সামনে এরা দুইটা এক স্কোয়াডের প্লেয়ার, এই দুটারে মারতে পারলে কিন্তু গাইজ আমরা স্কাপভাবে পুরাতন বান্ডেল করে যে গেম প্লে করতে আসছি একটারে কিন্তু ডাউন করে দিছি এবং আমার সামনে কিন্তু আরেকটা এনিমি এখন কিন্তু বুইয়া করার সুযোগ, আর আমি এর সাথে একটু ফাইজলামি করে ফেলতেছি সুযোগ পেয়ে। তো আমি এখানে কিন্তু ওরে মারতেছি না, মারতে যাও কিন্তু মারতেছি না। তো এখানে কিন্তু আমি এই যে নিয়ে চলে আসছি, ভাই মারিস না, হ্যালো এক্সকিউজ মি। তো এটারে একটা হেডশট মারি দিই, এই যে রেড নাম্বার। এই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শোভন 7 গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ নতুন আর একটা ভিডিও নিতে। গাইস যেমনটা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমরা সোলো ভার্সেস স্কোয়াডে স্কাব্য ভাইয়ের পুরাতন বান্ডেল পরে পুরাতন গেট আপ পরে গেম প্লে করছি, তাও আবার 23 কিলের মাধ্যমে সোলো ভার্সেস স্কোয়াডে ম্যাচটা কিন্তু বুইয়া করছি। আর ম্যাচে কিন্তু প্রচুর পরিমাণে হার্ড লেভেলের ম্যাচটা কিন্তু ছিল এবং অনলি রেড নাম্বার দিয়ে অনেকগুলো কিল আমরা কিন্তু পাইছি। তো আর আমি বেশি কথা বলবো না, ম্যাচটা তোমরাই এনজয় করো। ম্যাচটা কেমন হয় লাস্টে কিন্তু আমাকে জানাই দিত, একটুও ভুলো না, ঠিক আছে? আর নতুন হয়ে থাকলে অবশ্যই ভাইটারে সাপোর্ট করে দিও। চলো আজকের ভিডিও শুরু করা যাক, কিন্তু তার আগে হেই চিজ ব্রাদার। তো গাইজ যেমনটা দেখতে পারতেছো আমরা কিন্তু স্কাব্য ভাইয়ের পুরাতন বান্ডেল পরে পুরাতন গেট আপ পরে কিন্তু গেম প্লে করতে আসছি সোলো ভার্সেস স্কোয়াডে। আর আমরা নামছি কিন্তু কোলাক্টরে, আর কোলাক্টরে আমার স্ক্যানে কিন্তু প্রচুর এনিমি কিন্তু দেখাইছে, ঠিক আছে? তো আমরা নামার সাথে সাথে কিন্তু স্কার পেয়ে গেছি এবং আমাদের আশেপাশে কিন্তু প্রচুর এনিমি আছে, ঠিক আছে? তো এখানে কিন্তু স্কার আর একটা কি গান এটারে বলে, এটার নাম আমি জানি না। এখানে MP5 আছে একটা, ওয়েট MP5টা নিয়ে নিই। এইখান থেকে আবার লুট নিতে গেলে সমস্যা হয়েছে, দেখছো লুট দেখাচ্ছে না। যে সামনে উপরে একটা এনিমি আছে, এটার আগে মাইরে আসি। ওয়েট হয়ে গেল, এটা উপরে মনে হচ্ছে না কি? হ্যালো, আচ্ছা আমি এই যে নিচে চলে এই যে MP5 কিন্তু পেয়ে গেছি। শর্ট রেঞ্জের গান একটা দরকার হয়, ঠিক আছে? আমরা সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে যেহেতু করতেছি সেখানে এই যে সামনে এনিমি, এটা কিন্তু ডাউন করে দিলাম এবং আমি কিল কনফার্ম করে দিব। আরও এনিমি কিন্তু এখানে আছে, প্রচুর এনিমি কিন্তু আছে, ঠিক আছে? তো এখানে কিন্তু এরা ফাইট করতেছিল, সেখানে কিন্তু একটারে কিন্তু কিল কনফার্ম করতে পারছি। তো এখনও কিন্তু প্রচুর এনিমি কিন্তু আমাদের আশেপাশে ঘোরাফেরা করতেছে, আমি কিন্তু পার আওয়াজ পাচ্ছি, ঠিক আছে? তো হেডফোনে গেম প্লে করতেছি এই জন্য কিন্তু আমি পার আওয়াজ কিন্তু এই যে বলতেছিলাম, দেখছো ওই যে এনিমি কিন্তু আছে এখানে। তো এটাতে মারার চেষ্টা করে দেখি, এই শালা লাগলো না। এই যে এনিমি, ভাই কি পরিমাণে ড্যামেজ দিয়ে দিচ্ছে ভাই। ভাই ভাই ওইটারে হেডশট না মারতে পারলে আমি শেষ হয়ে গেছিলাম, ঠিক আছে? আমরা যে স্কাব্য ভাইয়ের পুরাতন বান্ডেল পরে গেম প্লে করতে আসছি তার মর্যাদা কিন্তু এখনই আমাদের চ্যালেঞ্জ ম্যালেঞ্জ সব নষ্ট হয়ে যাচ্ছিলো, ঠিক আছে? শেষ হয়ে যাচ্ছিলো। তো যাই হোক ওইটারে হেডশট মেরে কিল কনফার্ম করে কিন্তু আমাদের 2টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেল এবং আমরা হেলথ বাড়াই নিয়ে যে সামনে একটা এনিমি রয়েছে এটারে মারার চেষ্টা করবো এবং হেডশট কিন্তু খেয়ে গেছে, সোনিয়া জ্বলে গেছে নিশ্চিত। আমি শিওর ছিলাম না যে সোনিয়া জ্বলিছে, বাট মনে হয়েছে যে সোনিয়া কিন্তু জ্বলে গেছে। তো আমি এখানে অল মারে যায় সামনে যায় কিলটা কনফার্ম করে দিব, আবার সেলফ রিভাইভ নিয়ে নিলে সমস্যা, ঠিক আছে? তো যাই হোক এখানে কিন্তু গাইজ আমাদের 3টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে যেমনটা দেখতে পারতেছো তোমরা। তো গাইজ ওইখান থেকে ডাইরেক্ট আমরা চলে আসছি মিলের ভিতরে কিন্তু প্রচুর এনিমি কিন্তু থাকে, সরি মিল না এটা ফ্যাক্টরি, আমার ভুল হয়েছে। ফ্যাক্টরিতে চলে আসছে এবং ফ্যাক্টরি এই যে উপরে কিন্তু এনিমি একটা চলে আসছে। তো এটারে মারার চেষ্টা, ও ভাই অনলি রেড নাম্বার লাগছে অনেকগুলো। এটারে ম্যাক্স 7 না কি একটা বলে, এটারে যেন আমার মনে নাই। SMG যে গানটা এটা ভালোই মোটামুটি ভালোই ড্যামেজ দেয়, বাট ও কিন্তু ডাউন হয়নি। তো এইখানে কিন্তু আমি উপরে যাই এনিমিটারে মারার চেষ্টা, ওই যে উপরে এনিমি, আমি ভাবছি নিচে চলে আসছিল, ঠিক আছে? তো আমি নিচে এই যে এনিমি চলে আসছে এবং রেড নাম্বার ডাউন হয়ে গেছে এবং আমি সাথে সাথে কিল কনফার্ম করে দেবো। তো গাইজ এরে কিল করার সাথে সাথে গাইজ আমাদের 4টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে গাইজ? তো গাইজ যারা যারা আমাদের সাথে নতুন যুক্ত আছে অবশ্যই করে লাইক করে দিও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, এই ভাইটারে অবশ্যই করে সাপোর্ট করে দিও, ঠিক আছে গাইজ? তো গাইজ আমাদের কিন্তু
4টা কিল গাইস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং তোমরা যে কথা আমি বলতেছিলাম সেটা ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ইটস কাব ভাইয়ের পুরাতন ওল্ড বান্ডেল পরে কিন্তু গেম প্লে করতে আসছি। এবং গেম প্লে করতে আসে কিন্তু অলরেডি আমাদের 4টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে সোলো ভার্সেস স্কোয়াডে। এবং 41টা এনিমি কিন্তু দেখতে পারতেছে এখনও অ্যালাইভ, ঠিক আছে। তো 41টা এনিমির সাথে কিন্তু আমার একার ফাইট করা লাগবে এখনও। তো দেখা যাক আমরা কতগুলো কিল করতে পারি এবং কিল করে আমরা ম্যাচটা বুইয়া করতে পারি কিনা। তো কতগুলো কিল করতে পারি সেটা বড় ব্যাপার হচ্ছে, আমাদের মিনিমাম 17 থেকে 18টা কিল কমপ্লিট করে কিন্তু ম্যাচ বুইয়া করতে হবে, নাহলে আমরা ইটস কাব ভাইয়ের পুরাতন বান্ডেল করে যে গেম প্লে করতে আসছি তার মর্যাদা কিন্তু থাকবে না। আমার সামনে কিন্তু একটা এনিমিরে কিন্তু আমি ডাউন করে দিছি এবং কিল কনফার্ম করে দিছি। ও কেবল লুট করে নিয়ে হয়তোবা গাড়ি নিয়ে চলে যাচ্ছিল এখান থেকে রিভাইভ দেওয়ার জন্য ওর পার্টনারদের, ঠিক আছে। তো যাই হোক, ওরা কিন্তু কিল কনফার্ম করে দেওয়ার সাথে সাথে গাইজ আমাদের 5টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল। এবং সেই সুবাদে তোমরা একটা করে লাইক করে দাও, লাইক না করে থাকলে, ঠিক আছে। তো যাই হোক, এখানে কিন্তু এখনও 39টা এনিমি কিন্তু গাইজ অ্যালাইভ, ঠিক আছে। আর আমাদের স্পেক্টরে কিন্তু এখনও এই যে সামনে একটা এনিমি, ভাই ভাই ডাউন। ও আরেকটু সময় দিলে হয়তো বা হেডশট লাগার একটা সম্ভাবনা ছিল। তো দেখি এনিমিটা কই গেল, আশেপাশে তো থাকার কথা। হলো এক্সকিউজ মি, এখানেই তো থাকবে, কই গেল? এই যে চলে আসছে এনিমি। আরে ভাই ডাউন হইল না। হ্যালো, এই দিক থেকে বেরোনো যাচ্ছে না, কি একটা অবস্থা। এই যে পাইছি ওরে, এই যে চলে গেছে, সোনিয়া চলে গেছে। এবং ওরে কিল কনফার্ম করে দেবো, কারণ এখানে আশেপাশে আরও এনিমি থাকতে পারে, আমার কিল চুরি হয়ে যেতে পারে, ঠিক আছে। তো কিল চুরির একটা ভয় থাকে, এই জন্য কিন্তু আমি কিলগুলো কনফার্ম করে দিলাম। তো গাইজ আমাদের কিন্তু 6টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেল। এবং এখানে কিন্তু আমাদের কাছে MP40 আর উডপেকার চলে আসছে। আর উডপেকার দিয়ে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো জানো যে উডপেকার দিয়ে আমি মারলে রেড নাম্বার ছাড়া লাগে না, ঠিক আছে। অনলি রেড নাম্বার দিব, ঠিক আছে, ওয়ান ট্যাপ। তো যাই হোক গাইজ, আমাদের 6টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে। এবং আমরা একটু লুটপাট করে নিচ্ছি, যেহেতু আমরা সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করতেছি, সেখানে কিন্তু লুটের প্রচুর দরকার হয়, প্রচুর পরিমাণে লুট থাকতে হয়, নাহলে কিন্তু তুমি ম্যাচ বের করতে পারবে না, ভালো একটা গেম প্লে কিন্তু করতে পারবে না, ঠিক আছে। ফার্স্ট অফ অল তোমাদের সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করতে গেলে খেয়াল রাখতে হবে তোমার একটা ভালো একটা গান তোমাদের কাছে থাকা লাগবে। এবং তোমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে লুট কিন্তু কাছে থাকা লাগবে। তো আমার সামনে কিন্তু ড্রপ ম্যাক্স করতেছে এবং আমি যাই এনিমি সাথে ফাইট করব, ড্রপ ম্যাক্স করতেছে যে এনিমি, ওইটারে মারার আমি চেষ্টা করব, ঠিক আছে। তো দেখা যাক মারতে পারি কিনা। এই যে এনিমি, ভাই আরেকটা প্লেয়ার ওরা ডাউন দিয়ে দিছে, আমি তাদের ওয়াল মারে নিলাম যাতে কিলটা আমি নিয়ে নিতে পারি, ঠিক আছে। তাও কিলটা পালাম না, দেখছো কি একটা অবস্থা। এই যে আরেকটা নিয়ে চলে আসছে গাড়ি নিয়ে, ভাই হ্যালো ভাই রে ভাই, ওয়ারিয়ান ক্যারেক্টার নিয়ে চলে আসছে গাইস, দেখতে পারতেছো। ওই যে এটা কিন্তু ডাউন করে দিছি হেডশট দিয়ে, ওয়ান ট্যাপ দিয়ে। দেখছো যে গাইস যে কথা বলতেছিলাম, আমি কিন্তু উডপেকার হাতে আসলে ওয়ান ট্যাপ আমার এনিমির মাথার ছাড়া আমার এই যে সামনে মানে রেড নাম্বার ছাড়া মারি না গাইস আমরা। যখন আমাদের কাছে ইয়া চলে আসে, যেটা কি বলে, এই ভাই আমাদের রেড নাম্বার মারে দিছে আরেকটা এনিমি, আমার হেলমেট উড়ে গেছে পুরো গাইস, দেখতে পারতেছো পুরো হেডশট মেডশট মারে আমার হেলমেট মেলমেট উড়ে দিয়েছে গাইস। তো গাইস আমাদের কিন্তু 7টা কিল কমপ্লিট। এই যে এনিমির আর্ট দিয়ে দিছে আমার উপর। তো গাইস এই সামনের প্লেয়ারদের দেখে মনে আসছে না নুব প্লেয়ার, বট প্লেয়ার, ড্রেস আপ কেমন জানো। তো গাইজ আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমার এক্সপেকটেশন প্যাক কিন্তু ডাউনলোড দেওয়া নেই, ঠিক আছে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ডাউনলোড দিয়ে আপাতত গেম প্লে করতেছি, ঠিক আছে। যেমনটা দেখতে পাচ্ছ, এই যে কোনো প্লেয়ারের দেখবা যে কোনো প্লেয়ারের কস্টিউম আমরা দেখতে পারবো না, গান স্কিনও দেখতে পারবো না, কারণ হচ্ছে আমার ডাউনলোড দেওয়া নেই। এই যে সামনে আরেকটা এনিমি আসতেছে গাইজ, এখানে কিন্তু প্রচুর এনিমি কিন্তু দেখতে পারতেছো। অলরেডি কিন্তু আমাদের 10টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এইখানে 4টা না 5টা কিল করলাম, ঠিক আছে। তো গাইজ আমাদের কিন্তু 28টা এনিমি কিন্তু এখনও অ্যালাইভ। আর আমাদের সামনে দেখতে পারতেছো যে হিট লিস্টের প্লেয়ার ফাইট করতেছে। ভাই ডাউন হইলো না। ওই যে দেখতে পারতেছো প্রচুর এনিমি গাইজ, তোমরা দেখতেই পারতেছো। এই যে একটা এটা কিন্তু ডাউন হয়েছে, কিল কনফার্ম করে তিনি আগে কিল কনফার্ম করতে পারছি। এখানে কিন্তু আরও এনিমি দেখতে পারতেছো, প্রচুর এনিমি গাইজ আমাদের আশেপাশে। তো গাইজ একটা কথা বলে গেলে চলবে না, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে হেডশট মারে দিয়েছি একটা,
কিল কনফার্ম করে দিলাম। তো গাইজ যে কথা বলতেছিলাম, আমরা কিন্তু সোলো ভার্সে স্কোয়াডে ইটস কাবো ভাইয়ের পুরাতন বান্ডেল পরে পুরাতন গেট আপ পরে গেম প্লে করতেছে, এটা কিন্তু ভুলে গেলে একদম চলবে না। তো গাইজ এই যে সামনে কিন্তু দেখতে পারতেছে আমার সাথে তুমুল ফাইট চলতেছে এনিমির, এখানে আশেপাশে এনিমি গাদা ভাই, কি একটা অবস্থা। ওই যে দেখতে পারতেছে আর একটা স্কোয়াডের প্লেয়ার ঢুকছে এখানে, ডাউন করলাম কিন্তু কিল আমার মনে হচ্ছে পাবো। বাইরে কয়বার ডাউন দিচ্ছি ভাই, কিল পাবো না মনে হচ্ছে। এই যে আমার পিছন দিয়ে এনিমি মারতেছে, ওয়েট, বডি বের কর, বডি বের কর, বডি বের করলে তো রেড নাম্বার মারবো। হয়ে গেল, এই যে রেড নাম্বার, কিল কনফার্ম করে দিয়ে নি। ওই যে পিছনে আর একটা এনিমি, ওইটারে মারার চেষ্টা করি, দেখি ডাউন হয় কিনা। আবে ডাউন হ ভাই, অল মারে দিছে, ডাউন হওয়ার কোনো সিস্টেমই নেই। তো ওই যে সামনে এনিমি আর একটা, এটারে কিন্তু রেড নাম্বার দিছি। তো গাইজ আমাদের 99% হেডশট রেটের একটা লাইন হয়ে গেছে এই ম্যাচে, ঠিক আছে, সব রেড নাম্বার লাগতেছে। তো গাইজ ওই ভাই কি পরিমাণে ড্যামেজ দিয়ে দিল আমারে ভাই। আমাদের 14টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে, যেমনটা দেখতে পারতেছো। একটু আগে 28টা এনিমির কথা বলছি, এখনও 26টা এনিমি অ্যালাইভ, এনিমি না মারে কমাইতে পারতেছি না, ঠিক আছে। আমাদের 14টা কিল গাইজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সোলো ভার্সে স্কোয়াডে, এবং প্রচুর এনিমি কিন্তু এখনও অ্যালাইভ। এই যে একটা রেড নাম্বার দিয়ে দিছি। আচ্ছা আমি গ্রেনেড ঢুকাবো ওর ভিতরে, একটা ডাউন তো হয়েছে, গ্রেনেডে যদি কিল পাই, কিল পাওয়ার কথা, একটা গ্রেনেড ওর ভিতরে ঢুকছে, ওয়েট কিল পাবো, একটা কিল পাইছি। তো যাই হোক, একটা কিল তো পাইছি, 15টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে, এবং সামনে প্রচুর এনিমি এখনো পর্যন্ত। এই যে ওরে ভাই, এটা ডাউন হওয়ার কথা ছিল বাট ডাউন হয়নি। এই যে আর একটা এনিমি ভাই, কি রে ডাউন হয় না কেন? হ্যালো এক্সকিউজ মি ব্রাদার, ব্যাং ব্যাং ব্রুদা। তো গাইজ ওইখানে কিন্তু আরও এনিমি কিন্তু জোনের ভিতর দেখতে পারতেছো। আর ওই যে আমার হিট লিস্টের যে প্লেয়ারটা আমার হিট লিস্ট মারছে, সেই প্লেয়ারটাও কিন্তু এখনও জোনের ভিতর আছে। এই যে একটা এনিমি, ও ভাই কাবার নিচে, ওই পাশে এনিমি রয়েছে, সেই কাবার নিচে আমার দিকে পিঠ দিয়ে, ঠিক আছে। তো ওর পিঠে মারে কিন্তু ওরে ডাউন করে কিল কনফার্ম করে দিলাম। এই যে আরেকটা এনিমি, অনলি রেড নাম্বার টিম ওয়াইপ আউট, ঠিক আছে। তো আমাদের সামনে কিন্তু হিট লিস্টের প্লেয়ার কিন্তু এখনও রয়েছে, আর আমাদের কিন্তু 17টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা খেলতেছি ইটস কাবো ভাইয়ের পুরাতন বান্ডেল পরে সোলো ভার্সে স্কোয়াড গেম প্লে। তো এখানে কিন্তু দ্বিতীয়বার কোনো সুযোগ নেই, এখনও কিন্তু মরে যাওয়া যাবে না। তবে আমাদের একটা চ্যালেঞ্জ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এই যে 18টা কিল হয়ে গেল। তো গাইজ আমরা 17 থেকে 18টা কিল করে ম্যাচ বুইয়া করার একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেখানে কিন্তু একটা চ্যালেঞ্জ আমাদের পূরণ হয়ে গেছে। 18টা কিল কিন্তু গাইজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখনও যে কটা কিল করব সেই কটা হচ্ছে আমাদের বোনাস। দেখা যাক গাইজ আজকে একটা রেকর্ড করতে পারি কিনা কিল করে, ঠিক আছে। তো গাইজ ইটস কাবো ভাইয়ের পুরাতন বান্ডেল পরে আগে পরে কেউ আমার মনে হয় না যে 20-22টা কিল করে কিন্তু বুইয়া করছে। তো দেখা যাক আমরা 20-22টা কিল করে ম্যাচ বুইয়া করে একটা বাংলা জমিনে একটা রেকর্ড করতে পারি কিনা। তো দেখা যাক গাইস। তো এখনও কিন্তু 13টা এনিমি কিন্তু অ্যালাইভ, আমাদের প্রচুর কিল করা বাকি আছে এখনও। দেখা যাক, ওই যে সামনে এনিমি লুটপাট করতেছে ভাই রে ভাই। এবার আমার কাছে একটা লঞ্চ প্যাড আছে, লঞ্চ প্যাডটা মাইরে আমি এখান থেকে সোজা চলে যাব সেফ জোনের ভিতরে, এবং এখানে ছাদের পরে যাই, দেখি ছাদের পরে যাই এনিমি মারতে পারি কিনা। হ্যালো ওই ভাই, একটুর জন্য ছাদের থেকে নিচে পড়ে যাচ্ছিলাম, কি একটা অবস্থা হইতো, নিচে পড়লে আমার একটু বিভাগ করে দিত গাইজ। এমনি এই নিচেতে পড়লে, উপরতে পড়লে নিচে, এই যে এনিমি, আরে আমার পিছনে এনিমি ভাই। হ্যালো, আচ্ছা 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 ওয়েট, তো ওরে ডাউন দিয়ে দিছে কে, কিল কনফার্ম করে দিয়ে নি আগে। কিল চুরি, ইহাকে বলে কিল চুরি। তো যাই হোক গাইজ, আমাদের কিন্তু 19টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে, যেমনটা দেখতে পারতেছো। আমরা ইটস কাবো ভাইয়ের পুরাতন বান্ডেল পরে কিন্তু সোলো ভার্সে স্কোয়াড গেম প্লে করতেছে, এবং আমাদের 19টা কিল কমপ্লিট হয়ে গেছে। আর এই ম্যাচে একটা রেকর্ড করার সুযোগ আছে, দেখা যাক আমরা রেকর্ডটা করে নিতে পারি কিনা। তো আমাদের সামনে কিন্তু এখনও কিন্তু প্রচুর এনিমি কিন্তু ঘোরাফেরা করতেছে, দেখতে। এই যে একটা রেড নাম্বার দিয়ে দিছি, ইটস কে ডাব্লু না কি একটা নাম দেখলাম। তো যাই হোক, আমরা কিন্তু ইটস কাবো ভাইয়ের পুরাতন বান্ডেল পরে গেম প্লে করতে আসে 20টা কিল কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে সোলো ভার্সে স্কোয়াডে। আর আমাদের রেড নাম্বারের সংখ্যাটা একটু বেশি, হেডশটে কিন্তু কিলগুলো আমরা বেশিরভাগই হেডশটে কিল পাইছি। তো আমি এইখান থেকে ডিরেক্ট উপরে চলে যাব, এখানে দেখি ছাদের পরে সেফ জোনের ভিতরে আমি ওইটা মাইরে রাখলাম। একটু পরে যখন জোনটা ছাড়ে দেবে তখনই আমি এখানে সেফ জোনের ভিতরে চলে যাব, ঠিক আছে গাইজ। তো যাই হোক, এখানে কিন্তু আমি চলে যাচ্ছি ডাইরেক্ট। এরপরে
চলে আসলাম, কিন্তু এরপর জোন। এই ভাই হ্যালো, কি পরিমাণে ড্যামেজ দিল ভাই। হ্যালো এক্সকিউজ মি, কুছ তো শরম কর ইয়ার, আমরা এতগুলো কিল করছি। এই হে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই আমি ওইখান থেকে লাফ দিয়ে পড়ে যাই, আমি এখনই এলিমেট হয়ে যাচ্ছিলাম গাইজ, আল্লাহ বাঁচাইছে কোনোভাবে। তো গাইজ আমাদের কিন্তু এই ম্যাচটা সাবধানে, আর 4টা এনিমি অ্যালাইভ আছে, 4টারে সাবধানে গেম প্লে করে কিন্তু আমাদের 4টারে মায়েরে কিন্তু আমাদের ম্যাচ বুইয়া করতে হবে। দেখা যাক আমরা 4টার ভিতরে কয়টা কিল পাই। আর পুরো স্কোয়াড যদি অ্যালাইভ থাকে তাহলে, না পুরো স্কোয়াড অ্যালাইভ থাকার সুযোগ নেই, আমরা 2টা স্কোয়াড মনে হয় বাইসে আসছি, টোটালি 3টা স্কোয়াড বাইসে আসছি, ঠিক আছে। কারণ আমি দেখতেছি মুখোমুখি গোলমাল ফাইট চলতেছে, এই জন্য বললাম যে একটা স্কোয়াড বাইসে থাকার কোনো সুযোগ নেই। তো আমি এইটারে রাইস দিয়ে দেবো, দেখিয়ে নিই এটারে, এই যে টোটালি এটারে রাইস দিয়ে দিচ্ছি এবং সোনিয়া চলে গেছে, টিম ওয়াইপ আউট। তো এই যে সামনে এরা দুইটা এক স্কোয়াডের প্লেয়ার, এই দুটারে মারতে পারলে কিন্তু গাইজ আমরা ইটস কাপ ভাবে পুরাতন বান্ডেল করে যে গেম প্লে করতে আসছি, একটারে কিন্তু ডাউন করে দিছি এবং আমার সামনে কিন্তু আরেকটা এনিমি এখন কিন্তু বুইয়া করার সুযোগ, আর আমি এর সাথে একটু ফাইজলামি করে ফেলতেছি সুযোগ পেয়ে। তো আমি এখানে কিন্তু ওরে মারতেছি না, মারতে যাও কিন্তু মারতেছি না। তো এখানে কিন্তু আমি এই যে নিয়ে চলে আসছি, ভাই মারিস না, হ্যালো এক্সকিউজ মি। তো এটারে একটা হেডশট মারি দিই, এই যে রেড নাম্বার অনলি 24-এর কিন্তু একটা হেডশট মারে কিন্তু আমরা ম্যাচ বুইয়া করে ফেলছি এবং আমরা খেলছি সোলো ভার্সেস স্কোয়াড ইটস কাপ ভাইয়ের পুরাতন বান্ডেল পরে গেম প্লে করলাম। পুরো ম্যাচটা কিন্তু হার্ড লেভেলের ফাইট করে ম্যাচ কিন্তু বুইয়া করে ফেলছি। তো ম্যাচটা কেমন হয়েছে তোমরা অবশ্যই করে আমার কমেন্ট বক্সে জানাই দিতে ভুলবো না। 68+ পাইছি গাইস, আর আমাদের ভিউতে স্পেক্টরে কিন্তু প্রচুর প্লেয়ার ছিল, 2টা লাইভ পেয়ে কিন্তু ম্যাচ শেষ করছি। তো ম্যাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিতে ভুলো না। এই ভাইটারে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে যেও।